আর এই হাসরের মাঠে যখন আল্লাহ দাঁড় করাতেন, আমলনামা খুঁজে দেখতো, নাই নাই একটাও কোরআনের খতমের সওয়াব তার আমলনামার মধ্যে নাই। আল্লাহ বলবে, এরে নাফরমান, আমি কোরআন নাজিল করলাম, তোর আমলনামার মধ্যে একটাও কোরআনের সওয়াব তোর আমলনামার মধ্যে নাই। এই আমার মালিকের কত মায়া! এই সূরা দিয়া যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দিলেন, এই যদি কেউ এই সূরা একবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10 পারা কোরআনের খতম আল্লাহ তাআলা সব দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ 2 বার পড়ে রে, 20 পারা কোরআনের খতমের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ 3 বার পড়ে গো, পুরা 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এই প্রতিদিন যদি কেউ একবার পড়ে, 3 বা 2 বা 3 বার পড়ে, পুরা 30 পারা কোরআনের খতম আল্লাহ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এখন আপনি যদি প্রতিদিন 3 বার করে পড়েন, 365 দিনে 365টা কোরআনের খতমের সওয়াব হিসাব করছেন। আপনি যদি 60 থেকে 70 বছর বাঁচেন, 365 রে 60 বা 70 দ্বারা গুণ দেন, দেখুন কত হাজার বার কোরআনের খতমের সওয়াব। এ রব্বে কারীম, যখন এই হাসরের ময়দানে উঠাবে, আমলনামা খুলে দেখবে শুধু কোরআনের খতম আর কোরআনের খতমের সওয়াব। এই ফেরেশতারা যখন, ওই আযাবের ফেরেশতারা যখন আযাব দেওয়ার জন্য আসবে, এই কোরআনের খতমগুলোকে বলবে, এই ফেরেশতারা, আমরা এই কোরআনের খতমের শাস্তি দিতে দেব না। কোরআনের খতমগুলো সুপারিশ করবে ওই হাসরের মাঠে। যদি কেউ 10 বার পড়ে রে, আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে তার জন্য একখান বালাখানা তৈরি করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ 100 বার পড়ে, আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর এক সাহাবী মুআবি ইবনে মুআবিয়া, তারে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করছিলেন শুধুমাত্র এই সূরা ইখলাসের আমল করার জন্য। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে জিব্রাইল গিয়ে হাজির। জিব্রাইল বলতেছেন, ও পয়গম্বর, আপনার এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, এই মুহূর্তে আপনার জানাজা পড়াইতে হবে, আপনি জানাজার জন্য তৈরি হয়ে যান। আল্লাহর হাবিব ডাক দেখাল, এরে জিব্রাইল, কই রে আমার সাহাবী কই? কয় মদিনায়। এরে জিব্রাইল, আমি তো যুদ্ধের ময়দানে, আর এখান থেকে তো মদিনা অনেক দূর, কেমনে রে আমি জানাজা পড়াবো? জিব্রাইল ডাকতে বলেন, হাবিব, দিন দারুদি এলাকাবাসী, দিন দারুদি এলাকাবাসী, আয় রে ছুটে আয়, এই মাহফিলে ফুটছে গোলাপ, খুশবু নিতে আয়। দিন দারুদি এলাকাবাসী, দিন দারুদি এলাকাবাসী, আয় রে ছুটে আয়, এই মাহফিলে ফুটছে গোলাপ, খুশবু নিতে আয়, এই মাহফিলে ফুটছে গোলাপ, খুশবু নিতে আয়। তুলটুপি ইকরা বালিকা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী কোরআন তাফসীরুল কোরআনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে ইশার নামাজের পরে একটি দ্বীনি মজলিসে বসার, কিছু বলা কথার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দেশারি দুজাহানের সর্দার খাতামান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। কোরআন শরীফের 152 নম্বর সূরা, 4 আয়াত বিশিষ্ট। যদিও সূরাটি অনেক ছোট, কিন্তু এর শান মান মর্যাদা অনেক ব্যাপক। বুঝতে পারতেছেন? এর শান মান মর্যাদা অনেক ব্যাপক। এই সূরাটা আমরা 3টি অংশে ভাগ করে আলোচনা করব ইনশাআল্লাহ, তাহলে আমাদের বুঝে আসবে। প্রথম আলোচনা করব এই সূরার শানে নজুল, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই সূরা নাজিল করলেন, আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। প্রথমে আমরা সূরার নাজিলের কারণ জানব, এরপরে ইনশাআল্লাহ এই সূরার সরল তরজমা আমরা শুনবো ইনশাআল্লাহ। এরপরে শেষ ধাপে গিয়ে আমরা এই সূরার ফজিলত সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। আমরা সবাই থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। 3টা অংশ শুনে ধরে সবাই থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ওয়াজ শুরু করার আগে এটা আমার সাথে আওয়াজ দিতে হবে, যেহেতু শীত, সবাই একটু কুচিমুচি হয়ে গেছেন। ওয়াজ শুরু একটা আওয়াজ দিতে রাজি আছেন তো আপনারা? নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে জান্নাতের বাগানটা মুখরিত করে চলবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তোলো ধ্বনি তোলো ধরায় রাখবারে, তোলো ধ্বনি তোলো ধরায় রাখবারে, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, ও জোরে নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার বাংলায় আবার, দৌড়ে সে হুঙ্কার বাংলায় আবার। পাপ দুনিয়া ভেঙে কররে সারখার, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, ও জোরে নারায়ে তাকবীর। যে ঈমান বলে হইয়া বলে শাসন করেছিল দুনিয়া জাহান। যে ঈমান বলে হইয়া বলে শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই আল কোরআন নাওরে তুলে আবার, সত্যের সেই আল কোরআন নাওরে তুলে আবার। পাপ দুনিয়া ভেঙে কররে সারখার, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, ও জোরে নারায়ে তাকবীর। তোলো ধ্বনি তোলো ধরায় রাখবারে, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, ও জোরে নারায়ে তাকবীর। তোলো ধ্বনি তোলো ধরায় রাখবার। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম সূরাতুল ইখলাস সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো সূরা ইখলাসে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি তার পরিচয় দিচ্ছেন, উনি তার কি করছেন? পরিচয় তুলে ধরছেন। তো যখন এই সূরা নাজিল হলো, তখন গ্রাম্য এক লোক স্লোগান দিয়ে দৌড় দিতেছিলেন যে জয় আমাদের রবের জয়, জয় আমাদের রবের জয়। তো অন্য লোক, কি ব্যাপার, তুমি স্লোগান দিচ্ছ কেন? তা বললো, আরে স্লোগান দেব না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক সূরা নাজিল করছেন, পড়তে দেরি নাই, একবার পড়লে 10 পারা কোন সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। বলে 2 বার পড়তে দেরি তো 20 পারা কোন সওয়াব দিতে দেরি নাই, 3 বার পড়তে দেরি তো পুরা 30 পারা কোন সওয়াব আল্লাহ দিতে দেরি করেন না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দয়া করে মায়া করে এই সূরা আমাদেরকে দান করছেন। একদিকে তো আল্লাহর বান্দা, আর একদিকে তো মাহবুবের উম্মত। আরে অনেক মানুষ তো আছে কোরআন পড়তে জানে না, আছে না নাই?
সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত অনেক মানুষ আছে পড়ার, এখনো পড়ার সৌভাগ্য হয় নাই। তো আল্লাহ তাআলার বান্দা, আর একদিকে তো আল্লাহ তাআলার মাহবুবের উম্মত, আরে কোরআন পড়তে জানে তাতে কি হয়েছে? কোরআনের সওয়াব ছাড়া জন্য একটা উম্মত, একটা বান্দাও আমার এই কবরে না আসে, দয়া করে মায়া করে এই সূরা আমাদেরকে দান করছেন। বলেন না সুবহানাল্লাহ। বলি এই সূরা এত দামি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে একজনকে সেনাপতি করে পাঠাইছেন। তো তিনি প্রত্যেক ওয়াক্তই শুধু সূরা ইখলাস নামাজ পড়ান। তো যখন যুদ্ধ শেষ ফিরে আসছেন মদিনায়, এই লোকগুলো নবীর কাছে অভিযোগ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যাকে সেনাপতি আমাকে দিয়েছেন অনেক ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সব দিকে ঠিক আছেন, কিন্তু প্রত্যেক রাকাতেই উনি শুধু সূরা ইখলাস পড়েন। তো নবীজি বললেন, তোমরা ওনাকে জিজ্ঞাসা করো উনি কেন এমনটা করেন। তখন এই লোকগুলোকে তাকে জিজ্ঞাসা করলেন যে, আপনি প্রত্যেকের ক্ষেত্রে কেন সূরা ইখলাস পড়েন? তিনি বললেন, লিআন্নাহা সিফাতুর রহমান। আরে আমি কি এই সূরা পড়বো না? এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহ বলতেছেন, আমি এক, অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নাই, আমি কারো জন্ম দেইও নাই, কারো থেকে জন্ম নেও নাই, আমার সমকক্ষ আর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই সূরা পড়তে আমার ভালো লাগে, আমি এই সূরাকে অনেক মহব্বত করি। তো রাসূল বললেন, তোমরা তাকে জানায়া দাও, যেহেতু সে এই সূরাকে ভালোবাসে, আল্লাহও তাকে এরকম ভালোবাসে, মহব্বত করে। বলেন না সুবহানাল্লাহ। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সফরে যাচ্ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুনলেন, কেউ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। তো নবীজি বলেন, ওয়াজাবাত। তো হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? তো রাসূল বলতেছিলেন, হুরায়রা, যে পড়লো কুল হুয়াল্লাহু আহাদ আর আমি যার তেলাওয়াত শুনলাম, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যদিও এই সূরাটা ছোট, কিন্তু এর মর্যাদা, শান, মান ব্যাপক। যে কথা বলতেছিলাম, আমরা সূরা 3টে অংশে ভাগ করছি। প্রথমে শুনবো আমরা এই সূরার নাজিলের কারণ, শানে নজুল। এতক্ষণ সূরাটার একটু মর্যাদা বোঝানোর জন্য কিছু ফায়দা বললাম, এখন আমরা এর শানে নজুল শুনবো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করলেন, তখনকার যুগটা ছিল মূর্তি পূজারীর যুগ। বহু খোদায় তারা বিশ্বাসী ছিলেন। কেউ 2 খোদায়, কেউ 3 খোদায়, কেউ 333 করে দেবদেবতায় বিশ্বাসী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে পদার্পণ করলেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে গিয়া তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন মক্কার মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেল যে, আরে আমরা সেদিন তো 2 খোদারে ভাবছি, 3 খোদারে মানছি, এখন রাসূল কোন খোদার দাওয়াত দিতেছে আমাদেরকে? তখন এই দলগুলো এসে রাসূলের কাছে বলতেছিল যে, রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্মের আগে থেকে আমরা আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করি, আপনি কোন আল্লাহর দাওয়াত আমাদেরকে দিতেছেন? যে আপনার জন্ম থেকেই তো আমরা আল্লাহরে আল্লাহ বলে ডাকি, এখন আপনি আমাদের কোন আল্লাহর দাওয়াত দিতেছেন? তো রাসূল বললেন, আচ্ছা তোমরা আমার আল্লাহরে যে আল্লাহ বলো, তোমাদের আল্লাহ ডিটেলসটা আমাদেরকে বলো তো। তো একদল ছিল দ্বিত্ববাদী, এরা হলো 2 খোদায় বিশ্বাসী, এরা এক আল্লাহকে মানে আর এক নবীকে আল্লাহ মানে, ইহুদি। এরা বলতেছেন, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের খোদা টোটাল 2 জন। কয়জন? কথাগুলো একটু বুঝেন। হ্যাঁ, এই দ্বিত্ববাদীরা কি বলতেছে যে আমাদের খোদা টোটাল 2 জন। এরপর তৃতীয়বাদ আর একটা দল, এটা 3 খোদায় বিশ্বাসী, হলো খ্রিস্টান। এটা বলতেছে, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের টোটাল খোদা 3 জন, এক আল্লাহ। আর মারইম আলাইহিস সালামকে ভাবে কি আল্লাহর বউ, বলেন নাউজুবিল্লাহ। যেহেতু মারইম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খুব কাছে, তাহলে দ্বিতীয় খোদা। আর আল্লাহ এবং মারইম আলাইহিস সালাম থেকে হয়েছিল ঈসা আলাইহিস সালাম, বলেন না নাউজুবিল্লাহ। তো এই ঈসা আলাইহিস সালাম কেমন আর একটা খোদা। এই হলো 3 খোদা খ্রিস্টানদের আকীদা। এই 3 জন মিলে যখন রাসূলের কাছে বললেন, তাদের পরিচয় দিলেন,
তো রাসূল বলতেছেন যে আমরা তো দাওয়াত দিই তোমাদের এক আল্লাহর। এখন এই তিন দল বলতেছে তাহলে আপনি আপনার খোদার একটু বর্ণনা আমাদেরকে বলেন, আমরা এটা শুনি। আপনি যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন সে এক আল্লাহ সম্পর্কে আমাদেরকে একটু বলেন, আমরা শুনতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বানায় বলতেন না, ওহীর মাধ্যমে যেটা আসতো সেটা উনি বলতেন। তো এই যে তিন দল যে প্রশ্ন করছিলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সূরা ইখলাস নাজিল হয়েছে। বুঝতে পারছেন কেন নাজিল হয়েছে? এই তিন দল প্রশ্ন করলো না যে তোমার আল্লাহ কেমন আমাদেরকে বলো, তো তখন এই তিন দলকে জবাব দেওয়ার জন্যে আল্লাহ এই সূরা কি করলেন? নাজিল করলেন। হ্যাঁ, এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়। দ্বিত্ববাদী বহুবাদীরা আমার নবীকে প্রশ্ন করে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমার আল্লাহ কয়জন? রব্বে কারীম তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়। আমার কোনো শরীক নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো সাথীও নাই, আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়। দ্বিত্ববাদীরা যদিও আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে রে, কিন্তু আমি আল্লাহরে এক আল্লাহ বলে স্বীকার করে না, আমার সাথেও তার আরো একজনকেও স্বীকার করে। বেঈমানরা, আর আমাদের মধ্যে আকীদার পার্থক্য আছে না নাই? এই তিত্ববাদীরা উপরে এক আল্লাহ সেইটা কিন্তু তারা বিশ্বাস করে, তারাও মানে যে উপরে একজন আছে কিন্তু নিচে এই দেব দেবীদের সঙ্গী হিসেবে মনে করে। তিত্ববাদী বহুবাদীরা এরাও যে একজন আল্লাহ সেটাও কিন্তু তারা বিশ্বাস করে। নবীর কাছে কেউ বলছে নবী আমরাও আল্লাহরে মানি, আল্লাহ একজন আছেন, কিন্তু নিচেরা সঙ্গী সাথীরে আল্লাহর সঙ্গী হিসেবে বানাইছে। এই ধন সম্পত্তি দেওয়ার জন্য লক্ষ্মী মারে পূজা করে, ভাবে লক্ষ্মী বুঝে এদের সম্পদ দান করে। এই বিদ্যার জন্য এরা সরস্বতীর পূজা করে। বুঝতে পারতেছেন যে এরা আল্লাহরে আল্লাহ এক ঠিকই মানে, কিন্তু লক্ষ্মী মারে কেন রাখছে? ধন সম্পত্তি দেওয়ার জন্য, যে লক্ষ্মী পূজা করলে হয়তো বা এরা আমাদের ধন সম্পত্তি দিবে। সরস্বতী মাকে কেন পূজা করে? যে এই সরস্বতী আমাদেরকে কি দিবেন? জ্ঞান দিবেন, বুদ্ধি দিবেন। আচ্ছা বলেন তো লক্ষ্মীকে কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছেন না? তো এই লক্ষ্মী আমাদের কি জ্ঞান দিবে? এই লক্ষ্মীকে তো আল্লাহ জ্ঞান দেন। সরস্বতীকে কে তৈরি করছেন? আল্লাহ করছেন না? তাহলে এই সরস্বতী আমাদের কি জ্ঞান দিবেন? সরস্বতীকেই তো আল্লাহ জ্ঞান দান করেন। তো আমাদের সমাজে এরকম কিছু লোক আছেন যারা মুসলমান, এরাও কিন্তু আল্লাহরে আল্লাহ বলে মানে, আল্লাহ যে এক আল্লাহকেও স্বীকার করে, কিন্তু সন্তান চায় গিয়ে কার কাছে? বাবার কাছে, ঠিক না? ব্যবসার মধ্যে বরকত চায় কার কাছে গিয়া? বাবার কাছে, পীরের কাছে গিয়ে সন্তান চায়। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দেবে কে? বলে কি বলে না? মাজারে গিয়ে রেখে বলে আচ্ছা সন্তানদের মালিক কে? চিল্লা বলেন সন্তানদের মালিক কে? ব্যবসায় বরকতদের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক? হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু এই তিন দল মিলে এরাও আল্লাহরে আল্লাহ বলে বিশ্বাস করে, কিন্তু এই দুনিয়ার জীবনে সঙ্গী হিসেবে লাগছে লক্ষ্মী মারে, কারণ লক্ষ্মী পূজা করলে সম্পদ দেবেন, এই জন্য লক্ষ্মী মারে পূজা করে। ঠিক তেমনি একদল মুসলমান আছে এই দুনিয়ার জমিনেই, এরাও আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহকে রব বলে স্বীকার করে, কিন্তু সন্তান দেওয়ার জন্য রাখছে কাকে? ওই কবর ওলার কাছে সেজদা করে বাবা সন্তান দেন, বাবার কাছে গিয়ে সন্তান চায়। তাই বলতে চাবো ওই মূর্তি পূজারে তোমার যে গতি হবে তোমাদের কি হবে? সেই গতি। আচ্ছা ওই মূর্তি পূজা যারা করে তাদের সাথে আর আমাদের এই যে একদল মুসলমান, এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? পার্থক্য খুঁজে পান? কারণ ওই দ্বিতীয়বাদীরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু সম্পদ যোজনা কাকে মানছেন? লক্ষ্মীকে। আর এই মুসলমানগুলো আল্লাহরে ঠিকই আল্লাহ বলে মানে, কিন্তু সন্তান দেওয়ার জন্য, ব্যবসায় বরকত দেওয়ার জন্য
এরা বাবাকে মানে, কথা বলেন ঠিক কিনা? দ্বিত্ববাদী তিত্ববাদী বহুবাদীরা আমার নবীরে প্রশ্ন করে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহ কয়জন? রব্বে কারিম দাঁত ভাঙা জবাব দিয়া বলেন, ও নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়। দ্বিত্ববাদী তিত্ববাদী বহুবাদীরা আমার নবীর দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে, এই আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহ করেটা কি? তোমার আল্লাহ কেমনে চলে? প্রশ্ন বুঝতেছেন? প্রশ্নের ধরন যে আল্লাহ একটা আয়াত নাজিল করতেছেন। তো দ্বিতীয় প্রশ্ন করতেছে, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহ কেমনে চলে, কি কাজ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তরে বলেন, আল্লাহুস সামাদ। ও নবী আপনি বলুন, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারোর উপরে ডিপেন্ড করি না। তামাম কুল কায়নাত আমার উপরে নির্ভরশীল। তিত্ববাদী বহুবাদীরা আমার নবীরে গিয়ে প্রশ্ন করে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহ কেমনে চলে, কেমনে কাজ করে? আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, কারোর উপর নির্ভরশীল নয়। তিত্ববাদীরা এই তিন দল মিলে আবার নবীর কাছে তৃতীয় প্রশ্ন করে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহ বিয়ে শাদী করছেন? বলেন না নাউজুবিল্লাহ। এই তোমার আল্লাহ বিয়ে শাদী করছেনি, সন্তান আসেনি, থাকলে কয়জন? টোটাল জনসংখ্যা কয়জন? তোমার আল্লাহ ঘুমায়নি? আমার আল্লাহ ঘুমায়নি। ইমানে আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর ঘুম নাই। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা নবী একবার মনে 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 ভাবতেছিলেন, আমার আল্লাহর ঘুম আসেনি। মুসা নবী একবার মনে 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 ভাবতেছিলেন, আমার আল্লাহর ঘুম আসেনি। জিব্রাইল এসে হাজির। জিব্রাইল বলেছেন, ও কালিমুল্লাহ, আপনি মনে 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 কি ভাবতেছিলেন? আমার আল্লাহর ঘুম আসেনি। মুসা নবী ডাক দিয়ে করে, জিব্রাইল, তুমি কি কারো মনের খবর জানোনি? তুমি কেমনে জানলাম? এখন মনে 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 কথা ভাবতেছিলাম। জিব্রাইল কো পয়গম্বর, আমার মালিক আমারে জানাইয়া দিছে, আপনি এই মুহূর্তে মনে 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 ভাবতেছিলেন, আমার আল্লাহর ঘুম আসেনি। মুসা কয়, ও জিব্রাইল, ভাবছি এখন কি এর জন্য কোনো সাজা হবে নি? হ্যাঁ, সাজা তো হবেই। মুসা নবী ছিলেন রাগী মানুষ। কয়, কি জন্য রে ভাবতে গেলাম, এখন আবার আল্লাহ আমারে কি শাস্তি দেবে? মুসা নবী কয়, জিব্রাইল, ভাবছি যেহেতু আল্লাহ যেহেতু বলছে শাস্তি হবে, কি শাস্তি রে জিব্রাইল? কাও পয়গম্বর, আপনি দুই হাত সম্প্রসারণ করে দুইটা কাঁচের গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় থাকতে হবে। কতক্ষণ রে? কয়, জানি না। এইভাবে দুই হাত লম্বা করে দুই হাতে দুটো গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে হবে। তো মুসা নবী দুই হাতে দুটা গ্লাস নিয়ে দাঁড়ায় আছেন, ঘন্টার উপরে ঘন্টা দাঁড়ায় আছেন। জিব্রাইল আর আসে না। এই কতক্ষণে দাঁড়াইয়া থাকবে? দাঁড়াইয়া থাকতে থাকতে মুসা নবীর একটু ঝিমানির মতো ভাব আসছে, ঝিমানি আসছে, ঘুমো না। আপনারা ঝিমানি বোঝেন না? ঝিমানি ঘুম আসে না, কোন রকম ঝিমানি আসছে। ঝিমানি আসার সঙ্গে সঙ্গে হাত থেকে গ্লাস দুটো পড়ে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। ভাঙার সঙ্গে সঙ্গে জিব্রাইল হাজির। মুসা কালিমুল্লাহ, কি করলেন আপনি? গিলাসটারে কেন ভাঙলেন? মুসা নবী ছিলেন রাগী মানুষ। রে জিব্রাইল, এতক্ষণ তোমারে দেখলাম না, আর ভাঙার সঙ্গে সঙ্গে কই থেকে তুমি হাজির হইলাম? আমি ইচ্ছা করে গিলাস ভাঙি নাই, কন্ট্রোল করতে পারি না, নিজের ব্যালেন্স রাখতে পারি নাই, ঝিমানি আসছিল, ঝিমানির গ্লাস পড়ে ভেঙে গেছে।
জিব্রাইলকে কতক্ষণ ঘুমাইছেন? মুসা কে জিব্রাইল এক সেকেন্ডও ঘুমাই নাই, কোন রকম চোখের পলকটা শুধু পড়ছিল। আমি আমার নিজের কন্ট্রোল করতে পারি না, হাত থেকে গিলাস পড়ে ভেঙে গেছে। জিব্রাইল ডাক দিল, পয়গম্বর, সামান্য দুটো গ্লাস আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই, আর যিনি আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু তৈরি করলো, উনি যদি ঘুমায় আসমান আর আসমানের জায়গায় থাকবেনি, জমিন আর জমিনের জায়গায় থাকবেনি। কথা বুঝতেছেন? মুসা নবী মনে 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 ভাবতেছিলেন আমার আল্লাহর ঘুম আসেনি। আল্লাহ মুসা নবীর আবার মনে 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 জবাব দিয়ে দিলেন। মুসা নবী সিজদায় পড়ে গেলেন, মালিক আপনার হিকমত বোঝার ক্ষমতা আমার নাই, আমার ভুল হয়ে গেছে রে মালিক, সামান্য গিলাস আমি কন্ট্রোল করতে পারি নাই, আর আপনি তামাম জাহানের মালিক, চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছু আপনি তৈরি করছেন, আপনি যদি ঘুমাইয়া যান দুনিয়ার দুনিয়ার জায়গা থাকবেনি। কথা বলেন ঠিক কিনা? তীর্থবাদীরা আমার নবীকে প্রশ্ন করেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহর সন্তানাদি আসেনি? আল্লাহ বলেন, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেও নাই, কারো জন্ম দেও নাই। বলেন না সুবহানাল্লাহ। তীর্থবাদী বহুবাদীরা এইবার গিয়ে 4 নাম্বার প্রশ্ন করতেছেন। 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিলেন, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেইও নাই, কারো জন্ম দেইও নাই। এবার এই 3 দল মিলে প্রশ্ন করতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে? আমাদের সাথে যুদ্ধ লাগলে পারবেনি? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহকে হাবিব আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ এই সেম প্রশ্ন নমরুদ ও ইব্রাহিম খলিলুল্লাহরে করছিল। নমরুদ খলিলুল্লাহরে জিজ্ঞেস করছিল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার আল্লাহ আমাদের সাথে যুদ্ধ লাগলে পারবেনি? আল্লাহকে, ও হাবিব, এই নমরুদ দ্বারে আমি এত বড় রাজত্ব দিলাম, এত বড় বাদশাহী দিলাম, এই বাদশাহী দেওয়ার পর এই নমরুদে আমার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। আপনারা ঘটনা জানেন না? এই আল্লাহরে মারার জন্য এই নমরুদ আসমানে তীর পন্ত নিক্ষেপ করছেন। আল্লাহকে, রে নমরুদ, তোরে আমি রাজত্ব দিলাম, এত বড় বাদশাহী দিলাম, তুই আমারে মারার জন্য আসমানে তীর নিক্ষেপ করস। এই আল্লাহরে মারার জন্য অসংখ্য সেনাবাহিনী কিন্তু নিয়োগ করছিল এই নমরুদ। আল্লাহকে, রে নমরুদ, মশা মারতে আমি কামান ব্যবহার করি না, তোর মারার জন্য একটা মশাই আমার জন্য যথেষ্ট। ঠিক না? ক্ষমতা পায় ক্ষমতা অপব্যবহার করা যাবে না। সম্মানদার মালিককে বেজ্জতি করার মালিক, আবার জুতা দিয়ে পিটানোর মালিককে। এই নমরুদরে আল্লাহ জুতা দিয়ে পিটাইয়া দুনিয়া থেকে দূর করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নমরুদরে এত বড় রাজত্ব দিল, ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতা অপব্যবহার করছেন। আল্লাহ পাক ফেরাউনরেও ক্ষমতা দিছিল, ক্ষমতায় পায় নিজেরে খোদা দাবলাই করলো। ঠিক না? আল্লাহকে জিব্রাইল ওরে নমরুদের পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারছে না, পানির মধ্যে চুবাইয়া। এই জন্য আল্লাহ এই ক্ষমতা দিয়েও মানুষকে পরীক্ষা করেন, ক্ষমতা দিয়ে মানুষকে সম্মান দান করেন, চেয়ার দিয়ে আপনাকে সম্মান দান করেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যারা এই যুগে যুগে ক্ষমতা অপব্যবহার করছেন, বেজ্জিত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? বিগত সরকারের কথা, 16টা বছর ক্ষমতা অপব্যবহার করছে, কি করেন নাই? বেজ্জিত হয়ে পড়াইতে হয়েছে না? এখন কি সংসারটা ফাঁকা আছে না?
গণভবন ফাঁকা, তাই না? দেশে হে আগুন লাগাইয়া জনগণ রে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ও বুবু রে, গণভবনটা এখন ফাঁকা। দেশে হে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ও বুবু রে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার, ঠিক না? অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নেই কো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই কো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়ায় ডাকে নায়ার কাকা, গণভবনটা এখন ফাঁকা ও বুবু রে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। কথা বলে, ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মোরাদ নাই, পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মোরাদ নাই। দিল্লিতে মামু বাড়িতে একা, গণভবনটা এখন ফাঁকা ও বুবু রে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক ক্ষমতা মানুষকে দেন সৎ ব্যবহার করা, অপব্যবহার করা যাবে না। যারা অপব্যবহার করছেন যুগে যুগে জুতার বাড়ি পিঠে দেশ থেকে পালা যায়, বলেন ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম রে এত বড় রাজত্ব দান করলেন। এত বড় রাজত্ব পাওয়ার পর আমার আল্লাহর একটা বারের জন্য ভুলে নাই। কিয়ামত পর্যন্ত এত বড় রাজত্ব আর কাউকে দেয়া হবে না। এই দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ বাদশাহী দান করলেন, ইউসুফ নবীর আল্লাহ বাদশাহী দান করলেন, আয়ুব নবীর আল্লাহ বাদশাহী দান করলেন। এই আয়ুব নবীর একদিন আর দুদিন নয়, পুরা 18টা বছর কিরায় বুকে খাইছে। এরপরও আল্লাহ তার একটা বারের জন্য ভুলে নাই, একটা বারের জন্য আল্লাহ তার নাফরমানি করে নাই। আর এখন একটু ক্ষমতা পাইয়া তাদের কাছে আর ঘেরা যায় না, বলে সময় নাই, সময় নাই। নামাজে ডাকলেও কি বলে? কয় সময় নাই। আবার ডাকলে কি বলে? কয় কাপড় ঠিক না। এ বলে কি না? কাপড় ঠিক থাকবে কিভাবে? মেশিন বাইকের তো কাজ শেষে তুই বাড়ি মেরে জায়গা তো জায়গায় রেখে দেন, কাপড়কে ঠিক থাকার সুযোগ আছে? কাপড় ঠিক থাকবে না। এই জন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এই দুনিয়ার জন্য আমরা শান্তি চাই কি চাই না? এই দুনিয়ার জন্য শান্তি চাইলে আমাদের কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে হবে। ওই প্লেটো, ওই কার্ল মার্কস, ওই দাদাদের রীতিনীতি দ্বারা সমাজ গঠন করলে সেই সমাজের শান্তি কখনো আসবে না। একটা গল্প বলে, একজন মুসলিম ভাইয়ের ঘরে আগুন লাগছে, তো সে স্লোগান দিচ্ছে, আমার ঘর আগুনে পুড়ে যাবে আর তোমরা ঘরে বসে রবে, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তো ওখান দিয়ে এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে যাচ্ছিল বাড়ি। তা ভাবলো, যেহেতু মুসলমান ভাই স্লোগান দিছে যে যার যা কিছু তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, তা আমার কাছে আছে খড়ি, আর কি দেবো, আগুনের উপরে খড়ি ঢেলে দিয়ে আগুন নিভে যাবে। তো বুড়ি কি করলো, মাথার খড়ি ওই আগুনের উপর ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর আগুন কিছুটা কন্ট্রোলে আসলো, ঠিক না? আসছে, কন্ট্রোলে আসছে, আগুন কি দাও দাও করে জ্বলছে না? তো ওই রাস্তা দিয়েই আর এক লোক আসতেছে, নতুন বিয়ে করছে ওই এলাকার জামাই। তো শ্বশুর বাড়ি থেকে লেপ তোষক খাট পালঙ্ক যা ছিল সব দিছে। তা আসতেছে, তো ওই লোক আবার স্লোগান দিচ্ছে যে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, আগুন নিভাতে হবে। তো উনি ভাবলো, বুড়ে দিল তার খড়ি,
আমার কাছে আছে লেপ তুষক, আমি আর কি দেবো, আমিও দেবে ঢেলি। তো উনি কি করলেন, আগুনের উপরে লেপ তুষক সব দিয়ে দিল, আগুন চিরদিনের জন্য নিভে গেল। নিভছে না ধরছে আরো ধরছে। হ্যাঁ, তা ওই মনে করেন আপনি এলাকারই আর এক লোক বাজারে কেরোসিন তেলের ব্যবসা করে। তো উনি একটা তেলের ড্রাম নিয়ে আসতেছিলেন, তখন উনি ওই স্লোগানটা আবার শুনলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তা উনি দেখলেন বুড়ি দিল তার খড়ি, নতুন জামাই দিল তার লেপ তোষক, আমার কাছে আছে তেল, আমি আর কি দেবো, আমি 5 লিটার তেল কেরোসিন তেল আগুন ঢেলে দেয়, আগুন একদম চিরদিনের জন্য নিভে যাবে। আগুনকে নিভছে না জ্বলছে? হ্যাঁ, বলে এই আগুন নিভাইতে হলে এই খড়ি তেল কাঠিতে নিভানো সম্ভব নয়। বলে বুদ্ধি নিতে চাও তাহলে 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে যাও। 3 মাথাওয়ালা মুরব্বী বোঝেন আপনারা? বয়স হয়ে গেছে না, 2 মাথা, পা এরকম, মাথা এরকম 3 গুজরে থাকে, 3 মাথাওয়ালা মুরব্বী বলে। বলে বুদ্ধি নিতে চাও 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে যাও, যা বলো চাচা আপন বন বাঁচা, আমাদের বুদ্ধি কাঁচা, আমরা আগুন নিভাবো কি করে? তা বলেছে যারা ওই খড়ি তোষক আর তেল দিয়ে আগুন নিভাতে চায় তারা হলো ডিজিটাল বোকা। কথা বলেন ঠিক কিনা? বলে তাহলে আগুন নিভানো যায় কিভাবে? বলে আগুনের উপরে পানি মাটি বালি ঢেলে দাও, আগুন চিরদিনের জন্য নিভে যাবে। তা আমাদের এই জমিনে, আমাদের এই বাংলাদেশের যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, এই আগুন নিভানোর জন্য ওই কার্ল মার্কস, ওই প্লেটো, ওই হেরোডেটাস, ওই মোদির নিয়ম নিষেধ মানতে কখনো দুনিয়ার মধ্যে শান্তি আসবে? শান্তি আসবে না, বরং অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে। বলে তাহলে শান্তি কিভাবে আসা যায়? যে মদিনার আদর্শ সুন্নত নাওয়ালা পানি এবং কোরআনের বাণী ঢেলে দাও, অটোমেটিক দুনিয়ার মধ্যে শান্তি আসে যায়। বলেন না ঠিক কিনা? বলে কোরআন এবং সুন্নাহ আল্লাহ জীবন চালাও, দেশ চালাও, তো আল্লাহ তাআলা শান্তি এমনি বরকত দিয়ে দেবেন। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, সামনে আমাদের সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু ওই ইমাম সাহেব রেলিং ভেঙে পলাইতে হবে। এক লোক সৌদি থাকে, অনেকদিন সৌদি ছিল। তো বাস এতদিন পরে বাড়িতে যাব, একটু জুব্বা রুমাল না নিয়ে গেলে কেমন দেখা যায়। তো ওই লোক কি করছেন, বাড়ি আসার সময় একটা জুব্বা, একটা রুমাল, একটা তাজ এগুলো নিয়ে আসছেন। তো বাড়িতে এসে ভাবছে নামাজ পড়তে যায়, গেলে পড়ে একটু, তো জুব্বা পড়ছেন, পাগড়ি বাঁধছেন, মাথায় দিয়েছে তাজ, সূরা মুখস্থ শুধু নাচ পড়তে গেছে মাগরিবের নামাজ। তো কথায় বলে যেখানে সন্ধ্যা হয় সেখানেই বাঘের ভয়। তো মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব ছুটিতে, মুয়াজ্জিন গেছে বাড়িতে। তাহলে এখন নামাজ পড়ার দায়িত্ব কার? এরই তো নাকি? যেহেতু তার জুব্বা টুব্বা গায়ে বেশভূষ সেই লেভেলের। তো এখন মুসলিমরা বলছে, বাপ তোমার পাঞ্জামির যে ভাব, তোমার পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, দেও এক ঝাপ। এখন মোল্লাকে এতটাই ভাও, মোল্লা দেখলে গেলে সামনে যাও। এখন ইমাম সাহেবও যায় না, মুসল্লিও ছাড়ে না। যাক, ঠেলা ঠেলে যে রাকাতে সালাতে আল্লাহু আকবার দাঁড়ায় গেছে। এখন দাঁড়ায়, এখন মুখস্থ শুধু সূরা নাস। এখন নাসের এক টান শুরু করছে, পিছন থেকে বলেছে আহা হা হা হা, আমাদের ইমাম সাহেবের কি মধুর টান, জুড়ায় গেল আমাদের প্রাণ। এখন ইমাম মনে মনে বল, তোমরা তো আহা হা বলতেছ, আমার তো দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর মতো পুঁজি আমার আর নাই। ইমাম সাহেব সামনে তাকায়, দেখে সামনে রেলিংটা ভাঙা, দৌড় দিলেও পিঠটা ছুলে যাবে। তো যাই হোক, কষ্টে মষ্টে ইমাম সাহেব রুকু থেকে সেজদায় গেছে। সেজদায় যাওয়ার পর ইমাম সাহেব আর ওঠে না, প্রায় 15-20 মিনিট আর ওঠে না। মুসল্লি কাশি দিতেছে, বলে এটা তো কাশি না, ইমাম সাহেব ওঠার কি বাসি। 10-15 মিনিট হয়ে যায়, ইমাম সাহেব আর সে থেকে উঠে না। তো এক লোক মুরব্বী সে বলছে, ওঠো বাপ, আমার ওজো কিন্তু যাই যাই ভাব। ইমাম সাহেব তাও ওঠে না, কি মুশকিল। ছিল এক মেম্বার, রাগী মানুষ, তা বলছে, ইমাম সাহেব তুমি যদি না ওঠো, আমি নিজেই কিন্তু উঠলাম। ইমাম সাহেব তাও ওঠে না, কি ব্যাপার, কি হইলে এতক্ষণ সেজদায় কি করতেছে? তার এক মুরব্বী সাথে ছোট একটা বাচ্চা ছিল, যে বাবা ছোট মানুষ পুরো দেখতো ইমাম সাহেব কি হইলো, ছাতা আছে না মূল্য। ছোট মানুষ পুরো ইমাম সাহেব নাই, রেলিং ভেঙে ফলাইছে।
তা বলতেছে, ও কাকা উঠান মাথাটা, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন ইমাম সাহেব আর উঠবে না। এই ঘটনাটা কেন বললাম? যে আমাদের সরকার চিন্তা ভাবনা করে নিয়োগ করতে হবে। এই বেশভূষ থেকে নিয়োগ করলে কিন্তু এই দশাই হবে, রেলিং ভেঙে পলাবে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। সবাই সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সূরার 2টা পাঠ শেষ করে ফেলছি, আর একটা পাঠ আছে। শানে নজুল শেষ, সরল তরজামা শেষ, এখন আমরা ফজিলত শুনবো ইনশাআল্লাহ। 2টা পাঠ বুঝতে পারছেন তো আপনারা কেন সূরা নাজিল হয়েছিল এবং সরল তরজামা এখন শুনবো ইনশাআল্লাহ আমরা এই সূরার ফজিলত। এই যদিও এই সূরাটা ছোট, কিন্তু এর শান মান কিন্তু অনেক, মর্যাদা অনেক ব্যাপক। এই প্রতিদিন যদি এই সূরা কেউ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান মান মর্যাদা বাড়ায়া দেন। যদি এই সূরা নাজিল না হতো, অনেক মানুষ কোরআনের সওয়াব থেকে কিন্তু বঞ্চিত হতো। এই অনেক মানুষ কোরআনের খতম ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আর এই হাসরের মাঠে যখন আল্লাহ দাঁড় করাতেন, আমলনামা খুঁজে দেখতো, নাই নাই একটাও কোরআনের খতমের সওয়াব তার আমলনামার মধ্যে নাই। আল্লাহ বলল, এরে নাফরমান, আমি কোরআন নাজিল করলাম, তোর আমলনামার মধ্যে একটাও কোরআনের সওয়াব তোর আমলনামার মধ্যে নাই। এই আমার মালিকের কত মায়া! এই সূরা দিয়া যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দিলেন। এই যদি কেউ এই সূরা একবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10 পারা কোরআনের খতম আল্লাহ তাআলা সব দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ 2 বার পড়ে রে, 20 পারা কোরআনের খতমের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ 3 বার পড়ে গো, পুরা 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এই প্রতিদিন যদি কেউ একবার পড়ে, 3 বা 2 বা 3 বার পড়ে, পুরা 30 পারা কোরআনের খতম আল্লাহ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এখন আপনি যদি প্রতিদিন 3 বার করে পড়েন, 365 দিনে 365টা কোরআনের খতমের সওয়াব হিসাব করছেন। আপনাদের 60 থেকে 70 বছর বাঁচেন, 365 রে 60 বা 70 দ্বারা গুণ দেন, দেখুন কত হাজার বার কোরআনের খতমের সওয়াব। রব্বে কারীম যখন এই হাসরের ময়দানে উঠাবে, আমলনামা খুলে দেখবে শুধু কোরআনের খতম আর কোরআনের খতমের সওয়াব। এই ফেরেশতারা যখন, ওই আযাবের ফেরেশতারা যখন আযাব দেওয়ার জন্য আসবে, এই কোরআনের খতমগুলোকে বলবে, এই ফেরেশতারা, আমরা এই কোরআনের খতমের শাস্তি দিতে দেব না। কোরআনের খতমগুলো সুপারিশ করবে ওই হাসরের মাঠে। যদি কেউ 10 বার পড়ে রে, আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে তার জন্য একখান বালাখানা তৈরি করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ 100 বার পড়ে, আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর এক সাহাবী মুআবি ইবনে মুআবিয়া, তারে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করছিলেন শুধুমাত্র এই সূরা ইখলাসের আমল করার জন্য। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে জিব্রাইল গিয়ে হাজির। জিব্রাইল বলতেছেন, ও পয়গম্বর, আপনার এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, এই মুহূর্তে আপনার জানাজা পড়াইতে হবে, আপনি জানাজার জন্য তৈরি হয়ে যান। আল্লাহর হাবিব ডাক দেখাল, রে জিব্রাইল, কই রে আমার সাহাবী কই? কয় মদিনায়। রে জিব্রাইল, আমি তো যুদ্ধের ময়দানে, আর এখান থেকে তো মদিনা অনেক দূর, কেমনে রে আমি জানাজা পড়াবো? জিব্রাইল ডাকতে বলেন, হাবিব, আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন, আপনি শুধু জানাজার জন্য তৈরি হয়ে যান। আল্লাহর হাবিব কয়, রে জিব্রাইল, কে রে মারা গেছে? জিব্রাইল কয়, হুজুর, আপনার মুআবি ইবনে মুআবিয়া। আল্লাহর হাবিব জানাজার জন্য প্রস্তুত হয়ে গেলেন।
সামনে তাকাইয়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। আল্লাহর হাবিব জানাজা শেষ করার পড়ানো শেষ হয়ে গেল, তাকাইয়া দেখে হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল, একটু আগেও তো আকাশটা কি সুন্দর পরিষ্কার ছিল, হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল কেন রে? জিব্রাইল কেন, ও হাবিব, আপনি যার জন্য যার জানাজা এতক্ষণ পড়ালেন, যার জানাজা আপনার শরীক হয়েছিলেন, তার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা নামছে, এই ফেরেশতার কারণে সূর্যের আলো আর দেখা যায় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার কি আমল যার কারণে আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, যার কারণে আল্লাহ তাআলার শান মান মর্যাদা এত বাড়াইয়া দিচ্ছেন। যুদ্ধ শেষ করে আমার নবী মদিনায় ফিরে গিয়ে মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলে, কে রে আছে বাড়িতে, একটু বের হও। আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার কি এত আমল ছিল? বাড়ির লোক বলেন, হুজুর, সাধারণ লোকজন যেভাবে আমল করে উনিও ঠিক সেইভাবে আমল করত, কিন্তু যখনই তিনি সময় পাইতেন শুধু সূরা ইখলাস পড়তেন। হাঁটতে গেলেও সূরা ইখলাস পড়তে, বাজারে গেছেন তো সূরা ইখলাস, সময় পাইলেই শুধু সূরা ইখলাস পড়তেন। সে আল্লাহ এখন আছে না নাই? তা আমরা যদি সূরা ইখলাসে আমল করতে পারি, আমাদের আল্লাহকে মর্যাদা দিবেন কি দিবেন না? আমরা সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ। ব্যবসা করতেছেন তো পড়েন, কৃষিকাজ করতেছেন তো পড়েন, মা বোনেরা রান্নার কাজ করতেছেন তো মনে মনে পড়তে থাকেন, বলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা সম্মান বাড়াইয়া দিবেন। তাহলে আমার সময় শেষ, হুজুর চলে আসছেন, তাহলে আমরা সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন কমসে কম কয়বার? 3 বার পড়বো ইনশাআল্লাহ। 3 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারার কোরআনের খতম সবকে দিবেন, আল্লাহ দিয়ে দিবেন। আমরা এখন 3 বার একটা পড়ে শেষ করে দেবো। এক অন্তত আজকের মাহফিল থেকে আমরা 1 পারার কোরআনের খতম সবে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অন্তত আজকে আমরা বাড়িতে 1 পারা পুরা 30 পারা কোন সওয়াব নিতে পারবেন ইনশাআল্লাহ।